আদালতে ক্ষিতীশকে দোষী সাব্যস্ত করল গীতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। কোর্টে ভজন মিত্রের গীতাকে বলে, কিরে কালকে পার্টি দিয়েছিলিস বিপক্ষ উকিলকে, ঘুষ দিচ্ছিস ঘুষ? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে ও আর কি করবে, ওর বাপ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, আজকে ও ঘুষ দেওয়ার চেষ্টা করলো। জানো আমার ফিস কত? সামান্য মাটানার ফিস দিয়ে আমাকে বস করবে ভেবেছো? তখন গীতা বলে, এই অগ্নিজিৎ মুখার্জি, আপনার জীবের মাঝখানটা চেরা নাকি? ভবিষ্যতে আমি আপনাকে কোনোদিনও পিতৃতুল্য চোখে দেখবো না। আপনি যত আরো পানবেন আমার জেদটাও তত বেশি বেড়ে যাবে, আর একদিন না একদিন আমি আপনাকে কাঠগোড়াতে তুলবই তুলবো। সেই দিন আপনি আমার কাছে হাত জোড় করবেন, আর আমি তখন আপনাকে বোঝাবো আবেগ কি, ইমোশনাল কি, আর রিলেশনশিপ কি, শ্বশুর ও বৌমার সম্পর্কটা ঠিক কেমন হয়। ঠিক তখনই স্বস্তিক এসে হাততালি দেয় আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ভাগ্যিস আমি তোমার পেশাটা নিয়ে আমি দূর থেকে দেখছিলাম কিভাবে আমার চোখের সামনে আমার ড্যাডি অসৎ অ্যাডভোকেটে পরিণত হলো, কিন্তু গীতার পাশে আমি আছি, আর আজকে যা ঘটলো তার জন্য আমি দায়ী। আমি ভাবিনি ড্যাডি তুমি এভাবে গীতাকে নিয়ে সকলের সামনে বিদ্রোপ করবে। এখন থেকে গীতার প্রতি আমার শ্রদ্ধা বাড়লো, আর তোমার জন্য রইল পুত্রের অশ্রদ্ধা। এরপর দেখা যায় কোর্টে চন্দ্রনাথ বাবুকে কাঠগোড়ায় তুলে গীতা কিছু জিজ্ঞাসাবাদ করলে চন্দ্রনাথ বাবু কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েকে ওই ছেলেটা খুন করেছে হুজুর, ওই ছেলেটা খুনি। আমার মেয়েকে ও খুব অত্যাচার করতো, খেতে পর্যন্ত দিত না। শেষমেশ ক্ষিতীশ ঠিক করে ও ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, আর তার জন্য আমার মেয়েটাকে ওদের জীবন থেকে সরিয়ে দিয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি চন্দ্রনাথ বাবুকে বলে, আপনি তো অসাধারণ অভিনয় করছেন ইওর অনার, আমার কাছে নির্দিষ্ট প্রমাণ আছে দেবরূপা দেবীর এর আগেও একটা সম্পর্ক ছিল। ক্ষিতীশ বাবুকে পাওয়ার পর সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে ও ক্ষিতীশ বাবুকে বিয়ে করেছে। এরপর ক্ষিতীশ বাবু কাঠগোড়ায় এসে বলে, আমি দেবরূপাকে খুব ভালোবাসি ইওর অনার, আমাদেরকে ফাঁসানো হয়েছে। ওই চন্দ্রনাথ বাবু আর বিনয় বাবু আমার থেকে টাকা চেয়েছে, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, আমি খুব কেয়ারিং হাজবেন্ড। এরপর আগামী পর্বে দেখা যায় গীতার দেওয়া সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে আদালত ক্ষিতীশ বাবু ও দোয়েল দেবীকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।